হ্যালো, সবাই কেমন আছো? আগের দিন বলেছিলাম ইনভার্টার নিতে গিয়েছিলাম। ইনভার্টার নিতে গিয়ে মাটন নিয়ে ফিরে এসেছিলাম। তার কারণ আগের দিনের দোকানে না একটু বেশি রেট বলছিল, তো আমাদের ঠিক পোষায়নি। তো আমরা আরেকটা দোকানে গিয়ে রেট শুনেছিলাম, সেখানে আমাদের খুব ভালো লেগেছিল। তো আমরা সেখানে দেখো পৌঁছে গিয়েছি পরের দিনই। এই কদিন শরীর খারাপ থাকায় ব্লগটা দিতে পারিনি বন্ধুরা। এই দেখো ওখানে গিয়ে প্রচুর মশা ছিল, দিদি ব্যাট নিয়ে মশা মারতে ব্যস্ত ছিল। আমাদের না ইনভার্টার সম্পর্কে অতটা নলেজ ছিল না কিছুই, কারণ আমরা ইনভার্টার নিয়ে কখনো সিরিয়াসই ছিলাম না। আমাদের দরকার পড়লেও কখনো ইনভার্টার নিয়ে ভাবিনি। এখন সব কিছু নিয়ে একটু সিরিয়াস থাকছি, তার কারণটা তোমাদের পরে অবশ্যই জানাবো। যেহেতু আমরা ইনভার্টার বিষয়ে আমাদের কোনো নলেজ ছিল না, সেহেতু ওই দোকানের দাদাটাই আমাদেরকে সাজেস্ট করে একটা ইনভার্টার। তো সেটাই আমরা প্রথমে বাড়িতে নিয়ে আসি, তোমরা দেখতে পারবে সেটা। কিন্তু বাড়িতে এসে রিসার্চ করার পর মনে হলো ওটা বেস্ট না। আমরা ইনভেস্টমেন্ট যখন করছি তখন একদম ভালো জিনিসটার ওপরেই ইনভেস্টমেন্ট করব। প্রথমে কিন্তু আমরা নিয়েছিলাম, ইনভার্টার ছিল জিকিউপি 900 আর ব্যাটারিটা ছিল ইনভা মাস্টারের। কিন্তু বাড়িতে এসে রিসার্চ করার পর মনে হলো অন্যটা নিতে হবে। তো এই দাদা কিন্তু এসে ফার্স্টে লাগিয়েও দিয়ে গিয়েছিল ইনভার্টার, তারপর দেখো চেঞ্জ করে এটা নিয়ে এসেছি। এইটার মডেল হলো, ইনভার্টারটা হলো জিকিউপি 1125 আর ব্যাটারিটা হলো ইনভার্টিউবলার IT500। ইনভার্টারের দোকানে দাদাটাকে অনেক রিকোয়েস্ট করার পর দাদা কিন্তু আমাদেরকে এই হেল্পটা করে দিয়েছে। এটা যেহেতু সব থেকে ভালো মডেল, এই জন্য কিন্তু আমাদের এক্সট্রা পেমেন্টও করতে হয়েছে। এটা কোনো বিষয় না, আমরা যে ভালো বেস্ট জিনিসটা পেয়েছি এটাই সব থেকে বড় বিষয়। তো তোমরাই কিন্তু কমেন্টে জানিও যে আমরা ঠিক করেছি নাকি ভুল করেছি। এই সেটআপটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এবার ইলেকট্রিসিটি চলে গেলেও আমরা একদম রিল্যাক্সে থাকতে পারবো আর আমাদের কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওতে এইটুকুই, পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই ফ্রেন্ডস।